वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य घनाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधनिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ गुरुदेव श्रीमद् भक्ति विबुध बदायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करार तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाয় उपस्थित समस्त वैष्णववृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंदेर चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज আমরা জয়া একাদশী যে রয়েছে জয়া একাদশী তিথি সেই সম্পর্কে আজ আমরা তার মাহাত্ম্য শ্রবণ করব। তো জয়া একাদশী কি বলা হচ্ছে? মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। যে ভবিষ্য পুরাণ রয়েছে সেইখানে এই যে জয়া একাদশী তিথি এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। আর এটিকে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ যে বার্তা রয়েছে সেই বার্তাতে এটি বিশেষভাবে বর্ণনা করা রয়েছে। আবার অন্যদিকে কি গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী তিথি নামেও অভিহিত করা হয়ে থাকে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন প্রকার নাম দেখা যায়। তো পদ্ম পুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী বা ভৈমী একাদশী বলা হয়ে থাকে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করুন। তো এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে জয়া নামে প্রসিদ্ধ। এই তিথির অন্যান্য তিথির মতো এই তিথিও কিভাবে গুরুত্বপূর্ণ? এই তিথি হচ্ছে সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সকাম ও মুক্তি প্রদায়িনী। অর্থাৎ এই একাদশী তিথি আমরা যদি পালন করি, আমাদের যা কিছু আমরা পাপ করে থাকি জানতে অজান্তে সেগুলি সমস্ত কিছু নাশ হবে এবং এটি হচ্ছে কি অন্য সমস্ত ব্রতের একাদশীর মতো এই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠা, পবিত্রা এবং সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। তো এবারে কি একাদশীর যে একটা মাহাত্ম্য সেটি আমরা শ্রবণ করছি। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। স্বর্গে থেকে আমরা সাধারণত জানি এই মুহূর্তের থেকে সেরা বেশি সুখ বা আনন্দ উপলব্ধি পায়ে থাকে। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায়
আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। অপ্সরাগণ নৃত্য করছেন, অন্যদিকে গন্ধর্বগণ গান করলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, অর্থাৎ গন্ধর্ব নাম কি চিত্রসেন, তার পত্নীকে মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যাও ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ ছিলেন, অর্থাৎ পুষ্পদত্তের পুত্র কে ছিলেন মাল্যবান, আর এই মাল্যবান কার প্রতি রূপে মুগ্ধ ছিলেন? পুষ্পবন্তীর উপর। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল, আর অন্যদিকে কি পুষ্পবন্তী হচ্ছে পুনঃ পুনঃ বিভিন্ন প্রকার কটাক্ষ করছিলেন এবং তার দ্বারা মাল্যবানকে বশীভূত করছিলেন। ইন্দ্রের বিধিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে এই সভায় যোগদান করেছিলেন, অর্থাৎ সভাতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? ইন্দ্রের বিধিবিধান। তা না করে তারা কি করছিলেন? নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা করছিলেন। এই দেখে কি হলো? কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত ছিল। যেহেতু তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, তাই তাদের স্বাভাবিক যে চিত্র সেটি বিনষ্ট হয়ে থাকে। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো, অর্থাৎ গানের যে একটা তাল বা সুর সেটি বিপর্যয় ঘটলো। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে পরস্পর কামশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারল, অর্থাৎ তারা যেহেতু নির্দিষ্ট তালের মধ্যে থাকে না, তাই দেবরাজ ইন্দ্র অতি সহজে সেটি বুঝতে পারল। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। অর্থাৎ এখানে কি ইন্দ্রদেব যে তাদেরকে নৃত্য এবং গান করার যে আজ্ঞা দিয়েছিলেন সেটি তারা সঠিকভাবে পালন করেনি, সেই কারণে কি তাদেরকে কি বলছেন? তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ঠিক। তখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করতে থাকো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতের বিচরণ করতে লাগলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ার পর তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো, অর্থাৎ স্বর্গ থেকে যখন এই মর্তে আসলেন, কি সাধারণত মর্তে হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম, তাই মর্তের নিয়ম অনুযায়ী তারা বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত রইল। তারা যে গন্ধর্বগণ যে ছিলেন বা অপ্সরা ছিলেন তারা সেটি ভুলে গেলেন। এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ কর্ম করব না। এই বলে তারা কি প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ভবিষ্যতে আর কোনো স্বইচ্ছায় আর আমরা পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করেও তারা পর্বতে মৃতপ্রায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশিত সেই সময় মাঘ মাসে সে শুক্লপক্ষা, যে আমরা এই একাদশী তিথি আমরা শ্রবণ করছি মাহাত্ম, তো এই জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলায় সেখানে দিবি নিশা যাপন করতে লাগলো। শীতের প্রকাপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। অত্যন্ত শীত, তার কারণে তাদের নিদ্রাও আসছিল না। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। তো কি হলো? তারা একাদশের দিন অনাহারে এবং রাত্রি জাগরণ করে অবস্থান করলো, এবং পরের দিন কি সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠিত পালিত হলো, অর্থাৎ তারা স্বইচ্ছায় এই একাদশী তিথিতে অনাহার এবং রাত্রি জাগরণ না করলেও তার ফল তারা পেয়ে গেল। এই ব্রতের ফলে তারা কি
ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিশাচত্ব দূর হলো। তাদের দুজনেরই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে যে তোমাদের মুক্ত করলো? এই প্রকার দেবরাজ ইন্দ্র তাদের প্রশ্ন করলেন। তখন কি বললেন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়ে গেছে। তাদের এই কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করা শুরু করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবেন। দেবরাজ ইন্দ্র কি বললেন? যারা হচ্ছে এই একাদশী ব্রতে আসক্ত, অর্থাৎ যারা এই একাদশী ব্রত করতে ইচ্ছা করে থাকে এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি রয়েছে, তারা হচ্ছে আমাদেরও পূজ্য, তারা হচ্ছে দেবতাদেরও তারা পূজ্যের পাত্র হয়ে ওঠে। তাই আমাদের সকলেরই উচিত এই একাদশী তিথি অবশ্যই পালন করা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম ভক্তি জাগরিত করা। তাহলে কি হবে? আমরা সকলের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবো এবং আমরা আমাদের জীবনের সঠিক লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় এবং সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়ে থাকে। অর্থাৎ এই একাদশী তিথি যদি আমরা পালন করে থাকি, কি কি লাভ আমরা করতে পারবো? সমস্ত প্রকার দান, যে সমস্ত দান রয়েছে সমস্ত প্রকার দানের ফল আমরা লাভ করব। ব্রহ্ম হত্যাজনিত কারণে যে পাপ, সেটাও আমাদের বিনাশ প্রাপ্ত হয় এবং সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী তিথি পালনে লাভ করা যায়। এছাড়াও কি অনন্তকাল বৈকুণ্ঠে বাস করা যায়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে, অর্থাৎ এই যে একাদশী কথা যে আমরা পাঠ বা শ্রবণে যদি করে থাকি, কি হবে? অগ্নিষ্টম যজ্ঞের যে ফল সেটি আমরা লাভ করব। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম সেটি শ্রবণ করব। আজ আমরা সপ্তমতম মাহাত্ম শ্রবণ করব। এতে কি বলা হয়েছে? একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको দেবো দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপ্রেকং তস্য দেবস্য সেবা। অর্থাৎ বর্তমান জগতে মানুষ ভুলভাবে আকাঙ্ক্ষা করছে যে একটি শাস্ত্রের, একটি ভগবানের, একটি ধর্মের ও একটি ব্যক্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সারা বিশ্বের মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক, সেটি কি? ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক, সেটি হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একটি মন্ত্র হোক, একটি প্রার্থনা হোক, একক স্তোত্র হোক, সেটি কি? তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক এবং এক কর্মাপ্যকম তস্য দেবস্য সেবা, এবং সমস্ত মানুষের একটি কর্ম বা বৃত্তি একটি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন,
श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাইয়ের করি রবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করেলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় শ্রী শ্রী গুরু गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जय जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय अपन गुरुदेव की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।